রে প্রভাত সময় আজকে না কিছুক্ষণ আগে মনে হয় একটু বৃষ্টি হয়ে গেছে। ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে জাগনে গো সচি মাতা গৌরাইল প্রেম রংটা কিন্তু অত সূর্য না, সূর্যটা জাগনে গো সচি মাতা দেখা যায়, গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম বিলায় রে গোরা ঘরে ঘরে হরির নাম আওয়াজের কথা বলি কোনো লাভ নেই। রে প্রভাত সময়ে কবুতরগুলো আসছে চাঁদ নাচিয়া বেড়ায় রে বাইরে পড়তেছে। ঘুরের লোভেন বেশ শাশুড়কে সোনা রঙ দোলাতে লোটা রে গোরার সোনা রঙ দোলাতে লোটা রে প্রভাত সময় আওয়াজ দিবে, ওরা খেয়ে দিয়ে কিন্তু বসে থাকে ভাইয়ের উপর। ওরা চাঁদ নাচিয়া ভাই উঠলে সে ভাইয়ের সাথে গোরা কখন হাসে কখন কাঁদে দুই নয়নে বাড়ি জরে গোরা কখন হাসে কখন কাঁদে দুই নয়নে বাড়ি জরে মুখে শুধু রাধা রাধা গায় তাতে হয় গোরা মুখে শুধু রাধা রাধা গায় রে প্রভাত সময় ভাই যখন উঠবে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় গাড়ির আওয়াজ অনেক বেশি, স্কুলের টাইম হয়ে গেছে তো। গোরা চাঁদ ওই যে আমার দাদু ভাই রেডি হয়ে গেছে দেখুন। আজকে না ওই যে হাঁটতে বাড়িতে দেরি হয়ে গেছে বুঝছেন, তো 1 ঘন্টা হাঁটে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে আর কি। তো এবার ফুলগুলো তুলে নিই, এই পিছনের কাছে এগুলো পাইলাম আর এখন এগুলো তুলে নিব। আর এদিকে আওয়াজটা খুব বেশি তো আমি ইয়েটা বন্ধ করে দিচ্ছি। এই তো ঠাকুরের ফুলগুলো সাজিয়ে দিলাম, গাছেও ফুটছে আজকে ফুল, বাজার থেকে কিনেও আনছে। ওই যে গোলাপি গোলাপগুলো আর কি, সাদা গোলাপ, লাল গোলাপ, তারপরে এগুলা আর কি। আর ফুল তুলসী বেলপাতা সবে সাজানো হয়ে গেছে বন্ধুরা। এবার শুধু ঠাকুরের পূজার অপেক্ষা। তো এবার যাব আমি রান্নাঘরে গিয়ে দেখি যে মামনি কী কাজ করতেছে। আমার মামনি না সব কাজ রেডি করে রেখেছে। আর আমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল অমলকি, তারপর ওই যে মশলা চাটা, সামনে সোফাতে বসে ঠান্ডা 1 গ্লাস জল, একটা অমলকি। তারপরে এই চাটা একটু আরাম করে বসবো, খাবো। খাওয়ার পরও আমি 1 ঘন্টা বসে থাকবো এখানে। ঠাকুর পূজা হয়ে গেছে বন্ধুরা। ঠাকুর পূজা সেরে এবার চলে যাব রান্নাঘরে। ঠাকুর পূজা সেরে রান্নাঘরে চলে আসলাম বুঝছেন বন্ধুরা। তো রান্নাঘরে এসে রান্না শুরু করবো আমি পরে, আগে একটু ঠাকুরের মিষ্টি বানাবো। ঠাকুরের মিষ্টিগুলো শেষ হয়ে গেছে, আমি একটা মিষ্টি শেষ হওয়ার পরে আরেকটা মিষ্টি তৈরি করি। তো ওইভাবে আমার দিনগুলা যায় আর কি। তো সেটাই বলতেছি, ঠাকুরের মিষ্টিটা বানানো থাকলে আমার মনটা ভালো থাকে, সেই আর কি। তো ঠাকুরের মিষ্টিটা বানিয়ে নিয়ে আগে আপনারাও একটু দেখে নেন। আর এটা যে আমি শেখাচ্ছি তা না বন্ধুরা, আমি এই মিষ্টি বানাই এটা আমি সবসময় দেখাই, বা যদি কেউ করতে পারে আমার জন্য তো তাহলে তো খুব ভালো লাগবে, সেটাই আর কি। ওই জন্যই দেখাই যে আপনারা যদি ঘরে ঠাকুরের জন্য একটু মিষ্টি বানাই দিতে পারেন তাহলে কত সুন্দর হয় না, আর কত মনটা একটু ভালো লাগে না। বাজার থেকে কিনে মিষ্টি দিবেন কেন বন্ধুরা, ঘরে বানিয়ে দেন। 1 চামচ চিনি আর 2 চামচ ওই যে ময়দা দিলাম, এখন এলাচিটা ছেলে দিয়ে দিলাম আর কি। আর ওই যে ঘি আছে 1/2 চামচের মতো, ঘি আপনি দিলেন না দিলেন না কোনো সমস্যাই নেই। আর ঘির বদলে কোনো সময় তেল দিতে যাবেন না বন্ধুরা, তেল দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। তো এবার আমি এগুলাকে একটু মিশিয়ে নিই, মেশানো শেষ হলে
ছানাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা তো আর দেখানোর দরকার পড়বে না। এবার শিরাটা বানিয়ে নিব। এই যে ম্যাশ হয়ে গেছে। আর ভুল করেও কিন্তু সোডা বা বেকিং পাউডার দিতে যাবেন না, দিলে আর পরে আর মিষ্টি বানাতে ইচ্ছা করবে না বন্ধুরা, সেটাই আমি বলতেছি আর কি। এই যে চিনিটা ছেড়ে দিলাম, 2 বাটি জল দিব প্রথমে, পরের বাটি আমি আস্তে আস্তে দিব। শিরাতে বলক আসুক, এফাকে মিষ্টিগুলো বানিয়ে নিই। শিরাতে কিন্তু অনেক আগে বলক চলে আসছে, মিষ্টিও বানানো শেষ হয়ে গেছে। মিষ্টিগুলো ছেড়ে দিই একবার। তো বন্ধুরা এবারে মিষ্টিগুলো ছেড়ে দিলাম, আর মিষ্টিগুলো এবারে পাতলা পাতলা করে বানাচ্ছি, বুঝছেন। ঢাকাটা দিয়ে রাখ, যে জলটা কম দিছি ওই জলটা আমি এখানে দিয়ে দিব, বুঝছেন। এভাবে করবেন মিষ্টি। চুলার জালটা কিন্তু একবারে বাড়ানো থাকবে, কমাবেন না কিন্তু। আর এই যে যখন বলক চলে আসবে তখন উপরের দিকে ঝাঁকটা উঠবে, ঢাকনাটা উঠাবেন, আবার ঢাকনাটা দিয়ে দেবেন। ভাই মিষ্টিটা আমি বেশি দেখাবো না, বুঝছেন। আজকে আমি মিষ্টির ভিডিও ছাড়বো না তেমন একটা। এই যে যতটুকু দেখাচ্ছি আপনাদেরকে অতটুকু। এটার ভিতরে এরপরে আমি রান্না করব, রান্নার ভিডিও। আমি সবসময় তো রান্নার ভিডিও ছাড়ি, তাই আমি রান্নার ভিডিও ছাড়বো। এবার ঢাকনাটা 5 মিনিট সিদ্ধ করলাম, ঢাকনা তুলে দিলাম, কিন্তু আমার মুখে কথা বাজিয়ে যাচ্ছে। তারপরে এবার বন্ধ করে দিব, ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আর মিষ্টিগুলো হয়ে গেছে, বুঝছেন বন্ধুরা। মিষ্টি বানানোটা শেষ হয়ে গেছে বন্ধুরা, জল খাবারটাও খেয়ে আসছি। এবার দুপুরবেলা রান্না করবো আর মাছ দিয়ে আর আলু দিয়ে সব কিছু নুন হলুদটা দিয়ে রেখেছি। এবার মাখানোর পালা আর কি। দুটোটাই মাখিয়ে এক সাইডে রেখে দিই। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, মাছগুলো ভাজবো। আর মাছে বেশি তেল দিলে আর মাছ ফুটিয়ে আমার গায়ে পড়বে, বুঝছেন বন্ধুরা। তেল গরম হয়ে গেলে আর মাছগুলো দিয়ে ভেজে উঠিয়ে নিই। আর মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম বন্ধুরা। ওই যে বড় মাছ এক টুকরো এখনো ভাজা হয়নি, ওদের সাথে আলুগুলো ছেড়ে দিলাম, আলু একসাথে ভাজা হয়ে যাবে। এবার বন্ধুরা মশলাটা রেডি করে নিলাম আর কি। নুন, হলুদ, লঙ্কা, জিরা, একটু কালো গোলমরিচ আর সামান্য একটু চিনি আছে। চিনিটা আপনারা না খাইতে পারে নাই দিবেন না বন্ধুরা। আজকে আমার মাসিয়ে আমার কুটনোগুলা কেটে দিচ্ছে, দেখুন। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিল। দিয়ে দিব মেথি আর তেজপাতা ফোড়নে, মেথিটা পড়লো না। তারপরে দিয়ে দিব ওই যে মশলাটা মিশিয়ে নিলাম, ও মশলাটা এবার মশলাটা কষিয়ে নিই। মশলার জলটা যখন বলক চলে আসছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো প্রথমে, তাহলে আলুগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার কষানোটা হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। মাছ ছেড়ে দিয়ে গোলটা তো দিতেই হবে না, গোলটা দিয়ে দিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, মামনি ভাত নামানোর জন্য এসেছে। এই যে আমার মামনি ভাত নামানোর জন্য রেডি, ভাতটা হয়ে গেছে দেখুন। একটু ঢাকা দিয়ে রাখছিলাম, বুঝছেন। ঢাকাটা খুলে এবার দেখুন কালারটা কত সুন্দর আসছে না। তো এবার আমি চুলাটা বন্ধ করে দেব। এবার তরকারিটা ঢেলে নিচ্ছি। ঢালার পরে এবার দেখুন কত সুন্দর একটা তরকারি হয়ে গেল না। এবার এদিকে এসে দেখুন তো বন্ধুরা, এগুলো চেনেন কিনা, চিচিঙ্গা ভাজি করবো। ভাজি করবো কি দিয়ে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করবো। তারপরে রান্নাতে চলে যাই। তো প্রথমে কি করবো, পেঁয়াজগুলো ছেড়ে দেবো, বুঝছেন। পেঁয়াজ ছেড়ে দেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হোক। কি সুন্দর একটা হাওয়া আসছে, আমার চুলে নিভে যাচ্ছে বলুন। এই যে পেঁয়াজ, এর বেশি দরকার নেই লাল লাল করে। তারপরে সরষিন্দা গুলো ছেড়ে দিচ্ছি। ওই যে আলাদা করে মেখে দেওয়ার দরকার কি বন্ধুরা বলুন তো। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, লঙ্কা দেওয়ার দরকারই নেই। কারণ হচ্ছে কি, ওই যে এর সাথে তো ইয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি আর কি। চিনিটা আপনারা খাইতে খেলে দিবেন, না খাইতে খেলে দিবেন না, চিনি দিলে টেস্টটা বেড়ে যাবে আর কি। তারপরে সব কিছু মিলিয়ে দিই। এই যে দেখুন না, মাখানোর আলাদা করে মাখানোর কোনো দরকার আছে? এই যে এখন মাখানোটা হয়ে যাচ্ছে না, আহা হা, কত সুন্দর একটা গান বাড়িয়েছে না।
ভাজিটা হয়ে গেছে বুঝছেন বন্ধুরা। এবার আমি ভাজিটা নামিয়ে নেব, নামানোর পরে দেখাচ্ছি কত সুন্দর একটা ভাজি করছি। এবার দেখুন তো বন্ধুরা ভাজিটা কত সুন্দর হয়েছে না। আমার কোনো দোষ নাই, মেঘ ধরছে আকাশে, এই জন্য একটু কালো রং আসতেছে। ওই যে দেখতেছেন কত আগে ডালটা রান্না করে রাখছে মামনি, আর এদিকে ভাজিটা হয়ে গেছে, আর মাছ দিয়ে আলু। আহ কি মজার খানা। আজকের মতো এখানে রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিব। আগামী দিন আবার দেখা হবে। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।